ঘরে বসে ইংরেজি বলতে শিখুন তৃতীয় পর্ব। যারা এর আগের দুটো পর্ব দেখেননি তাদের প্রতি অনুরোধ থাকবে আগের পর্ব দেখে নেবার জন্য। টাইপ করুন https://www.facebook.com/নির্বাণকামি। তারপর আমাদের পেজের ভিডিও সেকশনে ক্লিক করে একটু নিচের দিকে গেলে ইংরেজি শেখার জন্য আগের সব সিরিজ দেখতে পাবেন। একটা একটা করে দেখতে থাকুন এবং কোনো সহযোগিতা লাগলে ইনবক্স করুন। ও হ্যাঁ, সেখানে শুধু ইংরেজি নয়, আরো নানা বিষয়ে, যেমন মাস্টার ছাড়াই ৭০ ঘন্টায় কম্পিউটার টেকনিশিয়ান হওয়া, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অন্য অনেক বিষয়েও সিরিজ পাবেন, যা দেখে অনায়াসে শেখা সম্ভব। ধরে নিচ্ছি আপনি মোটামুটি ইংরেজি পড়তে পারেন, কিন্তু ইংরেজি লিখতে পারেন না। কারণ ইংরেজি গ্রামারের নিয়ম মনে রেখে তা আবার বাক্যে প্রয়োগ করতে গিয়ে ভীষণ খাচ্ছেন। অথবা ২-৪ লাইন ইংরেজি লিখতে পারেন, কিন্তু ইংরেজি গ্রামার পাছে ভুল হয়ে যায় সে ভয়েও লিখতে পারেন না। তাহলে দেখা যাক কি করে ইংরেজি গ্রামারের কঠিন সব নিয়ম কানুন না শিখে গ্রামাটিক্যালি কারেক্ট ইংরেজি কিভাবে লিখবেন। তার আগে ভাবুন তো, আপনি আসলে কিভাবে বাংলা লেখা শিখেছেন? আপনি কি সন্ধি, সমাস, প্রত্যয়, কারক, ঘটমান, বর্তমান, পুরাঘটিত অতীত ইত্যাদি সব শেখার পর বাংলা লেখা শিখেছেন? বাংলা ভাষা লিখতে সন্ধি, সমাস, প্রত্যয়, কারক, ঘটমান, বর্তমান, পুরাঘটিত অতীত জানা কি খুব জরুরি? না, একদমই নয়। সেসব ব্যাকরণ তো আপনি সেই ছোটবেলায় পড়ে আবার ভুলেও গেছেন। তাহলে বাংলা লেখা শিখলেন কি করে? আসলে আপনি প্রচুর গল্পের বই, ছড়ার বই, পত্রিকা ইত্যাদি পড়তে পড়তে বাংলা ভাষার লিখিত রূপ কেমন হয় তা শিখে নিয়েছিলেন। যত বেশি পড়েছেন তত বেশি বাংলা ভাষার ব্যবহার আপনার কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। তবে ইংরেজি শেখার ক্ষেত্রে কেন আপনি এভাবেই শিখবেন না? তার বদলে প্রথমেই কেন টেন্স, ভয়েস, ন্যারেশন ইত্যাদি মুখস্থ করা শুরু করবেন? বরং ইংরেজি ভাষায় সহজ করে লেখা কমিক্স বই, নিউজ পেপার ইত্যাদি পড়া শুরু করুন। তখন দেখবেন ইংরেজি ভাষারও সমস্ত মারপ্যাচ আপনার কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে উঠবে। প্রথম একটু সমস্যা হলেও ধীরে ধীরে আপনি বাংলার মতনই সব বুঝতে পারবেন। অর্থাৎ আমাদের যেটা করা উচিত সেটা হলো ইংরেজি ভাষার ব্যবহারের সঙ্গে দারুণ সম্পর্ক তৈরি করা। যা বলতে চাইছি, চলুন তা কিছু উদাহরণ দিয়ে দেখি। মনে করুন পত্রিকা পড়তে পড়তে কোথাও দেখলেন হি মাস্ট হ্যাভ বিন রিডিং ইন হিজ রুম, অর্থাৎ সে নিশ্চয়ই তার ঘরে পড়ছে। অন্য একদিন দেখলেন হি মাস্ট হ্যাভ বিন আয়রনিং দ্য শার্টস। যদি আয়রন শব্দের অর্থ জানা থাকে, এতে আপনার ধারণা হয়ে যাবে এর অর্থ হবে সে নিশ্চয়ই শার্টগুলো ইস্ত্রি করছে। হি মাস্ট হ্যাভ বিন ক্যারিং আউট এ কনভারসেশন, সে নিশ্চয়ই কথাবার্তা চালিয়ে যাচ্ছে। ইউ মাস্ট হ্যাভ বিন রিল্যাক্সিং ফর সো লং, তুমি নিশ্চয়ই এতক্ষণ ধরে আরাম করছো। হি মাস্ট হ্যাভ বিন হ্যাভিং এ বাথ, সে নিশ্চয়ই স্নান করছে। দে মাস্ট হ্যাভ বিন বাইং থিংস, তাহারা নিশ্চয়ই কেনাকাটা করছে। তাহলে এই মাস্ট হ্যাভ বিন সম্পর্ক পড়তে পড়তে এবং বিভিন্ন বাক্যে তার অবস্থান দেখে আশা করি আমরা সহজেই তার অর্থ আন্দাজ করে অন্য বাক্যেও ব্যবহার করতে পারব। গভীরভাবে ভেবে দেখলে দেখা যাবে আপনারা এভাবেই বাংলা শিখেছেন। তাই বলবো, আপনার প্রচুর ইংরেজি পড়ুন এবং পড়তে পড়তে দেখবেন ইংরেজি ভাষার ব্যবহার সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরি হয়ে যাবে। এবং প্রতিদিন যা কিছু পড়ছেন তা থেকে কিছু না কিছু নিজের মতো করে লেখার চেষ্টা করুন। দেখবেন আর কিছুই লাগবে না। যদি তাই হয় তাহলে প্রশ্ন থেকে যায়, ইংরেজি গ্রামার তবে কখন পড়ব, আর পড়লে কেন পড়ব? হি মাস্ট হ্যাভ বিন রিডিং ইংলিশ মানে সে নিশ্চয়ই ইংরেজি পড়ছে। এই বাক্যটি বুঝে অনুরূপ বাক্য তৈরি করতে পারলে ইংরেজি গ্রামার লাগছে না। কিন্তু যদি কেউ আপনাকে প্রশ্ন করে মাস্ট হ্যাভ বিন
রিডিং, রিড এর সঙ্গে আইএনজি কেন বসে, তবেই আপনার পড়তে হচ্ছে গ্রামার। সুতরাং আপনি অবশ্যই ইংরেজি বাক্যগুলোর গঠন সম্পর্কে জানতে ইংরেজি পড়বেন, কিন্তু শুরুতেই ইংরেজি গ্রামারের সমস্ত নিয়ম মুখস্থ করতে গেলে আশার চেয়ে নিরাশার ঘটনাই ঘটবে বেশি, এবং তাতে ইংরেজি শেখার গতি স্লো হয়ে যাবে। উপরন্তু শুধু ইংরেজি গ্রামার শিখলে যে আপনি অনর্গল ইংরেজি বলতে পারবেন তাও মোটেই নয়, এবং তার জন্য আপনাকে প্রচুর ইংরেজি পড়তে হবে এবং শুনতে হবে এবং লিখতে হবে এবং ইংরেজিতে চিন্তা করতে হবে। তাই আজ থেকে ইংরেজি ভাষা এত বেশি শোনেন, পড়েন আর লিখেন যেন আপনার মুখ থেকে অনুবাদ করা ছাড়া যেন অটোমেটিক ইংরেজি বেরিয়ে আসে। করুণা, মৈত্রী, মুদিতা ও উপেক্ষায়, দানশীল সমাধি ও প্রজ্ঞাচর্চায় জগতের সকল প্রাণী সুখী হোক, এ কামনায় আজকের পর্ব এখানেই শেষ করছি।